আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে উপলক্ষ করে আজকে দক্ষিণকান থানাধীন এবং বিমানবন্দর থানাধীন, আমরা দুটো থানার নাম বললাম এই কারণ আমাদের বিমানবন্দর থানাটা হলো সাংগঠনিক থানা, এখানে আমাদের কোনো ওয়ার্ড নেই, যার কারণে দক্ষিণকান থানা হলো আমাদের এই 49 নম্বর ওয়ার্ড দক্ষিণকান থানার ভিতরে। আমরা ইচ্ছা করলে আজকে দুইজনকে সভাপতি করতে পারতাম, কিন্তু যে বারবার করে তার থেকে একটু ছিনিয়ে নিয়েছি, আমাদের মনির হোসেনকে দিয়েছি আজকে। আমাদের সেই সভার সভাপতি বিমানবন্দর থানার বিপ্লবী আহ্বায়ক আমাদের মনির হোসেন ভূঁইয়া উপস্থিত, আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে এই 49 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি শরীফ, বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার এবং আমাদের বিমানবন্দর থানার বিপ্লবী সভাপতি রূপ এবং ওয়ার্ডের বিপ্লবী সভাপতি রূপ এবং বিপ্লবী সাধারণ রুবেল সহ নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সহযোগিতা সাথীর এলাকার মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম। আসলে নাম বলা যায়, কিন্তু নাম বলার চেয়ে আমরা দু একটু কথা বলে, সবাই নাম বলে দিয়েছে। এই জায়গাটা খুব ন্যারো, রাস্তাটা অনেক চিপা রাস্তা, মানুষের কষ্ট হচ্ছে। আমরা মানুষকে ভোগান্তি দিতে চাই না, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। তো যাই হোক, আগামী 12 তারিখে যে নির্বাচন, এখানে আমাদের কিন্তু 56,000-এর বেশি ভোট, আপনাদের মনে রাখতে হবে। আমরা এখানে মিছিল মিটিং করবো, অবশ্যই মানুষকে জানতে হবে যে এখানে একটা নির্বাচন হচ্ছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায়, সেই জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের করা উচিত। আমাদের মহিলা দল সহ আমাদের যারা অন্যান্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছেন, আপনাদেরকে কেন্দ্রভিত্তিক ঘরে ঘরে আমাদের ডাক পৌঁছে দিতে হবে, রিফ্লেট পৌঁছে দিতে হবে, তার একটা মানে কথা বলতে হবে। তা না হলে মানুষ কিন্তু অন্ধকারে থেকে যাচ্ছে। যে 12 তারিখে বিপুল সংখ্যক মানুষ, এই যে 56,000 ভোট, এই 49 নম্বর ওয়ার্ডের ফলাফল দিয়ে কিন্তু আমাদের এই ঢাকা 18 আসনের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কাজে আপনারা সেইভাবে কাজ করে যাবেন। এই 49 নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কারণ হলো যে ইসলামের যে 5টি স্তম্ভ, তার ভিতরে হজ একটি। আমাদের প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ পবিত্র হজ পালন করতে যান। কাজেই এই হাজি ক্যাম্পে আমাদের সারা বাংলাদেশের 1.5 লক্ষ মানুষ কিন্তু একবার হলো আসেন। কাজে 49 নম্বর ওয়ার্ডে যদি আমরা ভালো কিছু করতে পারি, সারা বাংলাদেশের 1.5 লক্ষ মানুষকে যদি আমরা সেবা দিতে পারি ঠিক মতো, তাহলে সারা বাংলাদেশের সেবা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, তাই না? কাজেই আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আগামী দিনে, আগামী যে হজের মৌসুম আসতেছে, শুধু এই মৌসুম না, এই মৌসুম থেকে আমরা শুরু করব যে হাজি ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষগুলো আসবে, তারা যাতে আমাদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে সর্বোচ্চ সেবা পায়, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনার এই আসনের 49 নম্বর ওয়ার্ডের, আমি আবারও কথা মনোযোগ দিয়ে শুনবেন, 49 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, 49 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে যদি হাজি ক্যাম্পে 1.5 লক্ষ মানুষের সেবা দিতে পারে, তাহলে সারা দেশে সেবা হইব না ভাই? এই 1.5 লক্ষ মানুষ তো 55,598 বর্গ কিলোমিটার থেকে আসে। বাংলাদেশে যে 68,000 গ্রাম আছে, সেই 68,000 গ্রাম থেকে আসে। কাজেই আমরা বলতে চাচ্ছি যে এই হাজিদের যে সেবা দিব, এরকম সেবা যাতে আমরা এই 49 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষকে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য নয়। অতীতে সেটা প্রমাণ আমরা দিয়েছি। যখন করোনা এসেছিল, এত কিছুর পরও মানুষ যখন মৃত্যুর ভয়ে ঘরে বন্দী ছিল, তখন কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা সবাই কাজ করেছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষের কল্যাণে কাজ করেছি। যার ঔষধ দরকার ঔষধ দিয়েছি, যার মাস্ক দরকার মাস্ক দিয়েছি, যার অক্সিজেন দরকার অক্সিজেন দিয়েছি। যে মৃত্যুবরণ করে তাকে দাফন করা দরকার, ফ্যামিলি দাফন করছে না, আমরা সেই দাফনের ব্যবস্থা করছি না ভাই? কাজে আমাদের উপরে মানুষের আস্থা আছে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী 12 তারিখে এই এলাকার মানুষ দলে দলে ভোট সেন্টারে যাবে এবং ধানের শীষ মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ।
আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা তাহাজ্জুদ পরে যাতে আমরা ভোট কেন্দ্রে চলে যাই। সেটা কেন বলেছেন? সেটা বলেছেন যে এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। এই নির্বাচনকে ভোটারদেরকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেক ইসলামিক দলগুলো অনেকভাবে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা কি ইসলামের কোন ভুল ব্যাখ্যায় আমরা কি কোন ইসলামের কোন ভুল অপব্যাখ্যায় আমরা কি প্রভাবিত হব? আমরা কি ইসলামের কোন ভুল ব্যাখ্যায় আমরা কি মানুষকে বিশ্বাস করব? আমরা উপর আল্লাহকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি। আমরা মুসলমানের ঘরের সন্তান হিসাবে আমরা কোরআন হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইসলাম ধর্ম পালন করি। বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে অতীতে শাসনভার চালিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে, বিএনপি যদি ক্ষমতায় আসে সব দলকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে আমরা রাষ্ট্র পরিচালনা করব। বলেছে না? এই দেশে ইসলামকে বিএনপির যে নেতাকর্মী আছে তাদের থেকে কে বেশি ধারণ করে? আমরা লেবাসদারি মুসলমান না, আমরা লেবাসদারি মুসলমান না, আমরা পালনকারী মুসলমান ইনশাআল্লাহ। আমার পরনে আজকে আপনারা দেখতেছেন এটা গেঞ্জি আছে, তার মানে এই না আমি যদি পাঞ্জাবি পড়তাম তাহলে আমি নামাজ পড়তাম, গেঞ্জি পরে আমি নামাজ পড়তে পারবো না, এরকম কিছু না। কিন্তু কাজে আমরা বলতে চাই, এই দেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল অতীতের সময় আলেম ওলামাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে, এই 50 বছরে কখনো সেই কাজগুলো করা হয়নি। গত সময় আপনারা দেখেছেন আলেম ওলামাদেরকে কিভাবে জেল খাটিয়েছে। আমরা এখানে সবাই জেলে ছিলাম, জেলখানায় বাংলাদেশের প্রতিটি বড় বড় আলেম ওলামাদের সাথে আমাদের জেলখানায় দেখা হয়েছে। তাদের সাথে তো আমাদের জেলখানায় দেখা হওয়ার কথা না, তাদের সাথে দেখা হওয়ার কথা কোথায়? মসজিদে দেখা হওয়ার কথা, মাদ্রাসায় দেখা হওয়ার কথা, ওয়াজে দেখা হওয়ার কথা, ইসলামিক কোন জলসায় দেখা হওয়ার কথা। কিন্তু আমরা কিন্তু সেখানে দেখা হয় না, আমাদের দেখা হয়েছে আমাদের দখল করা হয়েছে, আমাদের দেখা হয়েছে জেলখানায়। কাজে আমরা মনে করি আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে। মানুষের কল্যাণের জন্য কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। আমরা সামাজিক কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই বক্তব্যকে ধারণ করে আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দক্ষিণকাল এলাকা, এখানে অনেকগুলো সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আমাদের অনেক নেতৃবৃন্দ কথা বলেছে। আমি সেদিকে যাব না, আমি শুধু বলবো আমরা একটি সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা চাই, আমরা একটি মাদকাসক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা কৃষকান মুক্ত সমাজ ব্যবস্থা চাই, আমি আমার সন্তানের নিরাপত্তা চাই, আমি সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত সমাজ ব্যবস্থা চাই। এই এলাকায় যারা অতীত দিনে রাজনীতি করেছে তারা কি পরিমাণে দুর্নীতি করেছে আপনারা দেখেছেন। আমরা বলতে চাই আমরা নিজেরা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, অন্য কাউকে কোনো দুর্নীতি করতে দিব না। এই 49 নম্বর ওয়ার্ড কিছুদিন আগে অর্থাৎ 2018 সনে সিটি কর্পোরেশন নিয়েছে। সিটি কর্পোরেশন আমাদের ট্যাক্স ধরেছে, আমাদের